দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা থেকে। গত বৃহস্পতিবার কসবা উপজেলায় একটি হজ কাফেলার একটি হজযাত্রীর লাগেজ ফেরতকে কেন্দ্র করে সেদিন আসলে একটি বিচ্ছিন্ন ঘটনা হয়। সেই ঘটনার প্রেক্ষিতে আজকে কসবা উপজেলায় যেই জায়গাটি দাঁড়িয়ে আছে, জায়গাটি হচ্ছে কদমতলী। এখানে আসলে পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে যায়, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এই জায়গাটিতে এখন অবস্থান করছি এবং আপনাদের যদি চারপাশে একটু পরিস্থিতিটা দেখায়, এই মুহূর্তে এখানের সকালে যে পরিস্থিতিটা ছিল এখন অনেকটা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আছে। এবং যতটুকু বলা যাচ্ছে যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এলাকার সাথে কথা হয়েছে, যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে তারা কথা দিয়েছেন যে আসলে এই সমস্যাটি আর পুনরাবৃত্তি হবে না এবং যেই দুর্ঘটনাটি ঘটেছে সেটি আসলে এখন বর্তমানে স্বাভাবিক আছে। খবর পেয়ে আমরা এখানে অবস্থান নিই, আমার অতিরিক্ত ফোর্স মোতায়েন করি। আমরা দুই পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, বোতল ছোড়া হয়েছে, কিন্তু পরিস্থিতি এখন স্বাভাবিক, আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। সাপোর্ট চলে গেছে। আমরা চাই যে এরকম পরিস্থিতি যেন আর ভবিষ্যতে কসবাতে না হয়, কসবা যেন গোটা ব্রাহ্মণবাড়িয়াতে যেন না হয়, সাথে প্রশাসন যেন সেদিকে দৃষ্টি রাখে। আমি এই যে সিগারেটের বাজেট বাড়বে তার জন্য আমি প্রায় 1-1.5 লাখ টাকার মতন সিগারেট কিনে রাখছিলাম। সিগারেটের বাজেট বাড়বে সবাই জানে, তো ওই সিগারেটগুলো নিয়ে গেছে। তারপর আমাদের এই যে ফ্রিজটা আছে, ফ্রিজটা ভাঙা, ফ্রিজের ভিতর যত মাল ছিল সব নিয়ে গেছে। ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শাটারগুলো তো অনেক ক্ষয়ক্ষতি করছে, এই যে দাউ দিয়ে এবং লাঠি ছোটা দিয়ে অনেক মানে আঘাত করছে। আমার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, আমার শাটারগুলো ক্ষতি হয়েছে, ভিতরে গ্লাস ভাঙছে, এই আর কি। এবং রুগীদের সেবা ব্যাহত হয়েছে। প্রয়োজন আমাদের সংঘাত এড়িয়ে জনগণের জন্য, জনগণের সেবার জন্য, জনগণকে যেন আসতে পারে, বাজার চলাচল করতে পারে, জনগণের সার্বিক পুরো কর্ম উপজেলার দিকে চেয়ে হলেও তার দুর্গগ্রামবাসীকে আমি সামনে থাকার জন্য আহ্বান করবো। এবং এছাড়াও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে পরিস্থিতি বর্তমানে খুবই স্বাভাবিক আছে। রিফাত হোসেন, RTV, কসবা।